নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৬৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস, এলএসজি এবং ডিসি দিল্লি ক্যাপিটালস। এবং আজকের এই ভিডিওতে এই ৬৪ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং এই দুটি টিমের পয়েন্টস টেবলস নিয়েও আলোচনা করব, যে এই দুটি টিমের কতটা চান্স আছে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটা নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি যতগুলো আছে ম্যাচ, প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে 64 নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে, অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে যদি 220+ স্কোর হয় এই ম্যাচটিতে, তো এখানে আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে যে এই টিম এখানে প্রথম ব্যাটিং করবে, সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের পয়েন্টস টেবলস নিয়ে যদি আমি আলোচনা করি, তো বন্ধুরা এই দুটি টিমেরই কিন্তু চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। প্রথমে যদি আমি এলএসজি টিমের কথা বলি, লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বলি, তারা কিন্তু তাদের আগের ম্যাচটি খুবই বাজেভাবে হেরে এই ম্যাচটি খেলতে আসছে, যেখানে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে খুবই বাজেভাবে ম্যাচটি হেরেছিল। তবে এলএসজি টিমের এখান থেকে কিন্তু চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। তারা এখনো পর্যন্ত যেই 12টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে। এখান থেকে তাদের যে বাকি দুটো ম্যাচ আছে গ্রুপ স্টেজের, সেই দুটো ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে তারা কনফার্ম কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তো এখানে তাদেরকে দুটো ম্যাচই জিততে হবে। আর যদি তারা 14 পয়েন্টে শেষ করে লাস্ট দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ জেতে একটি ম্যাচ হারে, তাহলে এখানে তাদের রান রেট যদি ভালো থাকে, তাহলে তাদের কিছুটা হলেও চান্স থাকবে। অন্যদিকে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, যেখানে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু তাদের শেষ ম্যাচটি আরসিবির বিরুদ্ধে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে একদিন আগেই ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে ডিসি টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে, এবং প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হলে তাদের কিন্তু এটা মাস্ট উইন ম্যাচ। এখানে তারা 13টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 7টা ম্যাচ তারা হেরেছে। তো এই ম্যাচটা যদি দিল্লি ক্যাপিটালস টিম জিততে পারে, তাহলেই কিন্তু তাদেরও আশা এখানে থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম কিরকম পারফরমেন্স করে। এবং এই দুটি টিমের মধ্যে আরো একটি ম্যাচ অলরেডি হয়ে গেছে এই বছরের আইপিএল এ, এবং ওই ম্যাচটিতে জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম। এখানে ওই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম প্রথমে ব্যাটিং করে 167 রান করেছিল, এবং দিল্লি টিম এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল, এবং ম্যাচটি তারা 6 উইকেটে জয়লাভ করেছিল। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আমরা আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো, যেখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা যদি চাও তো ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারে। ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতেই 64 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, এবং এই ম্যাচটিও দিল্লি ক্যাপিটালস টিমই জিততে পারে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমই এগিয়ে থাকবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানেও আমি ম্যাচ প্রেডিকশন শেয়ার করি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।